এই সমস্যা কি? দোকানে এরকম করতেছো কে? দোকান তো এর আগে ও মেলা দিন ধরে পড়ে রয়েছে, দেখি পুরাতন জিনিসপত্র আছে নাকি। ও মানে কি তোমাদের খুব খাওয়ার ইচ্ছা যাচ্ছে কিন্তু দোকান বন্ধ? বড় চাস্তো ভাইয়ের দোকান, হ্যাঁ। কিন্তু আগে আইসা আড্ডা দিতে মনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ভাইয়ের যাই লেগা আমরা বইয়ে কিনা বেচা করতাম, এখন বন্ধ হয়ে গেছে। খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে অনেক। এই তোমার কি মনে হয় এরকম দোকান একটা দরকার? অবশ্যই দরকার। তাহলে এই দোকানটি কেন বন্ধ হয়েছে তার পিছনের কারণটা আমরা খুঁজি। হ্যাঁ ঠিক আছে, চলো। চলো। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুরু করার আগে আমরা একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই। ঘটনাটি ছিল, ছোটবেলায় একটা লোক ট্রেনে গিয়েছে ভাড়া না দিয়ে, বিনা ভাড়ায় ভ্রমণ করেছে এবং একটা সময় তার মধ্যে বুঝ এসেছে এবং সে সেই রেল মন্ত্রণালয়ে সে গিয়ে সে টাকা পরিশোধ করেছে। তার যত টাকা সে মানে ভাড়া নষ্ট করেছিল তত টাকা সে পাই টু পাই বুঝিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ইমান। ইতিমধ্যে আপনারা দেখেছেন, এলাকাবাসীর সাক্ষাৎকার শুনেছেন এবং এলাকাবাসীর ভাষ্যমতে এবং পরিবারের পক্ষ থেকে আমরা যে কারণটা খুঁজে পেয়েছি এই দোকান বন্ধ হওয়ার পিছনের কারণ, সেটার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে বকেয়া। তো বকেয়া নিয়ে সবারই একটা, ব্যবসায়ীদের মধ্যে একটা তুমুল ভয় রয়েছে, সেটা হচ্ছে বকেয়া নিয়ে গ্রামের মানুষ দিতে চায় না। আমি যখন প্রথমে ঢাকা গিয়েছি তখন গ্রামের মানুষকে খুব সহজ সরল ভাবতাম এবং গ্রামকে খুব মিস করতাম, কিন্তু যখন আমি বাস্তবতা বুঝতে শিখেছি এবং জানতে শিখেছি তখন থেকে বুঝি যে গ্রামের মানুষ মোটেও সহজ সরল নয়। আপনি যখন শহরে থাকবেন, একই বাসায় একই ফ্ল্যাটে এক পাশে চোর এক পাশে পুলিশ থাকতেছে, কেউ কারো খোঁজখবর নিচ্ছে না। গ্রামে এটা হয় না। গ্রামে মানুষ আপনাকে উঠতে দিবে না, আপনার পিছন থেকে টেনে ধরবে। তো এই ব্যবসাটি যখন দিয়েছিল তার লক্ষ্য ছিল ভালো। গ্রামের লোকজন, গ্রামের ছেলে মানুষ খুব কম থাকে, সবাই ঢাকা শহরে বিদেশ থাকে। তো আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের বাজারে যাওয়া লাগে, কিন্তু এই দোকানটি থাকার কারণে আমাদের সব কিছু আমরা কাছে পেয়ে যাচ্ছি এবং আমাদের অনেক টাকা বেঁচে যেত এবং আমাদের দোকানটি আশীর্বাদ হিসেবে ছিল। কিন্তু মাস শেষে এই দোকানের মালিক দেখলো যে তার অধিকাংশ লভ্যাংশের টাকা বকেয়া চলে যেত এবং সে ধীরে ধীরে এটি বেড়ে যাওয়ার কারণে সে একসময় দোকানটি বন্ধ করতে বাধ্য হয়েছে এবং তারপর আরও দুজন দোকানটি চালু করার উদ্যোগ নিয়েছিল এবং চালুও করেছিল, কিন্তু এই বকেয়ার কারণে তারা ব্যবসাটি দাঁড় করাতে পারেনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ কেন বকেয়া নেই? আপনার সময়, আপনার সামর্থ্য সবসময় এক থাকে না, আপনার দিন খারাপ থাকতেও পারে। যখন ভালো আসবে আপনি টাকা দিয়ে দেবেন, কিন্তু আমরা সেটা না করে গ্রামের মানুষ টাকা দিচ্ছি না দিনের পর দিন, সেটা ভুলে গিয়ে আমরা আমাদের মতো খাচ্ছি যাচ্ছি, সব ভুলে যাচ্ছি। এখন বকেয়া নিয়ে ইসলাম কি বলে? বকেয়া হচ্ছে পাওনা টাকার মতো, তার চেয়েও বেশি। কারণ এখানে অনেকগুলা বিষয় জড়িত। এখানে আপনার উপকার হচ্ছে, আপনার প্রয়োজনীয় জিনিস আপনি নিয়েছেন এবং দোকানকে বাকি রাখাচ্ছেন, আমানত নষ্ট করতেছেন। তো এই বিষয়গুলো ইসলাম কি বলে? আমরা জানি, আমরা বাংলাদেশি মানুষ, ধর্মভীরু মানুষ, কোনো বিষয় নিয়ে ধর্মে কোনো আঘাত লাগলে আমাদের কলিজায় লাগে। কিন্তু আপনি কি জানেন আমাদের ধর্মে এই বিষয়ে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে? কারো আমানত খেয়ানত করা, কারো হক নষ্ট করা। আল্লাহ তার নিজের হক বান্দার মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন সেটা আল্লাহ কখনো মাফ করে না। এটা আপনারা জানেন। আপনি জান্নাতে যাওয়ার আশা করেন কিভাবে, যখন আপনার এই যে বকেয়া 1-2 টাকা, 1 টাকা হইলেও আপনাকে পরিশোধ করতে হবে যদি বকেয়া হয়। আর এখানে আপনার দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে আছে, আপনি দিচ্ছেন না, বেমালুম ভুলে গেছেন। আপনি কি মারা যাবেন না? মারা গেলে আল্লাহ এর কি বিচার করবে না? সব কিছু নিয়ে আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে, আর এটা নিয়ে কি আমাদের ভয় নেই? তো আশা করি গ্রামের মানুষদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। যারা এরকম করেন, বকেয়া রাখেন, দয়া করে সময় মতো টাকা দিয়ে দেবেন।